আমার শার্টে তিতি পড়েছে। তিনি তিতি পরা জামা কাপড় পরেন না। পর্দাটি তিতিতে ভরে গেছে। রুটিটি দুদিনের মধ্যেই ছাতা ধরবে। তো এই রকম কথাগুলো আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি। তো আজকের ক্লাসে আমি শেখাবো তোমাদের এই রকম সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমার শার্টে তিতি পড়েছে, সাধারণত গরমের দিন যেটা হয়ে থাকে, ঘামে ভেজা জামা কাপড় রেখে দিলে তার মধ্যে তিতি পড়ে। তো আমার শার্টে তিতি পড়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো মাই শার্ট হ্যাজ mold on it. My shirt has mold on it. অর্থাৎ আমার শার্টে তিতি পড়েছে। তো এখানে এই যে তিতি, এর জন্য যেই শব্দটি ব্যবহার করেছি সেটা হচ্ছে মোল্ড। তো এর ভার্ব ফর্ম যেটা রয়েছে তিতি পড়া, সেই ভার্ব ফর্মের মধ্যেও আমরা এই মোল্ড শব্দটাকে অ্যাজ এ ভার্ব ব্যবহার করতে পারবো। তো এই সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার করেছি তিতি। তো মাই শার্ট হ্যাজ মোল্ড অন ইট, অর্থাৎ আমার শার্টে তিতি পড়েছে। তো এখানে আমরা অন্য শব্দ ব্যবহার করেও সেন্টেন্সটা বলতে পারি, যেরকম there is mildew. There is mildew on my shirt. There is mildew on my shirt. তো এখানে আমি এই মিলডিউ নাউনটা সেন্টেন্সে ব্যবহার করেছি। তাহলে আমরা এই তিতি শব্দ হিসেবে আমরা সেন্টেন্সের মধ্যে মোল্ড বা মিলডিউ এই নাউন দুটোকে ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। পরের সেন্টেন্স, পর্দাটি তিতিতে ভরে গেছে, মানে যে পর্দাটা টাঙানো আছে তিতিতে ভরে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো পর্দাটি ভরে গেছে বা শার্টটি তিতিতে ভরে গেছে, তো সব ক্ষেত্রেই আমরা সেন্টেন্সটা একই রকম ভাবে বলবো, the curtain is covered. The curtain is covered in mildew. The curtain is covered in mildew বা in mold. তো এখানে কার্টনের জায়গায় আমরা যে কোনো জামা কাপড়ের নাম এখানে দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবো। The shirt is covered in mildew. তাহলে এই রকম সেন্টেন্স তোমরা ইজিলি নিজেরাই তৈরি করতে পারবে। পরের সেন্টেন্স, তিনি তিতি পরা জামা কাপড় পরেন না। এটা তার অভ্যাস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তিতি পরা জামা কাপড় পরেন না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, হি ডাজন্ট ওয়্যার। কি পরেন না? তিতি পরা জামা কাপড়। তাহলে যে তিতি পরা বা তিতি ধরা জামা কাপড়, এর জন্য যে অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করব, মোল্ডি। তো মোল্ড যে নাউনটি রয়েছে তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মোল্ডি, যার অর্থ হচ্ছে তিতি পরা বা তিতি ধরা। তো হি ডাজন্ট ওয়্যার মোল্ডি ক্লোথস। তিনি তিতি পরা জামা কাপড় পরেন না। পরের সেন্টেন্স, রুটিতে ছাতা ধরেছে। পাউরুটিতে এরকমটা হয়ে থাকে, ঠিক তিতি যেরকম জামা কাপড়ে ধরে, তো এরকম পাউরুটিতেও তিতির মতো হয়ে থাকে, যেটাকে আমরা ছাতা ধরেছে বলি। তো রুটিতে ছাতা ধরেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ব্রেড হ্যাজ। তো এখানেও আমরা নাউন হিসেবে ঠিক মোল্ড শব্দটাকে ব্যবহার করব, অর্থাৎ তিতি বা ছাতা দুই ক্ষেত্রেই আমরা এই নাউন দুটোকে ব্যবহার করতে পারবো, মোল্ড বা মিলডিউ। তো রুটিটিতে ছাতা ধরেছে,
দ্য ব্রেড হ্যাজ মোল্ড অন ইট। দ্য ব্রেড হ্যাজ মোল্ড অন ইট, অর্থাৎ রুটিটির মধ্যে ছাতা ধরেছে। তো পরের সেন্টেন্স, রুটিটি দুদিনের মধ্যেই ছাতা ধরবে, মানে এমন কন্ডিশনে তুমি নিয়ে এসেছো অলরেডি রুটিটি খারাপের পথে, দুদিনের মধ্যেই ছাতা ধরে যাবে। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ছাতা ধরবে, অর্থাৎ এখানে ছাতা ধরার যে ভার্ব, সেই ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। তো দ্য ব্রেড উইল মোল্ড, তো এখানে আমরা ভার্ব হিসেবেও মোল্ড শব্দটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ মোল্ড যে শব্দটি, এটি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো এবং এট এ টাইম নাউন হিসেবে। তো ভার্ব হিসেবে যখন ব্যবহার করব তার অর্থ হচ্ছে ছাতা ধরা। তো দ্য ব্রেড উইল মোল্ড বা মিলডিউ এখানে আমরা ব্যবহার করতে পারবো। তো ব্রেড উইল মোল্ড উইদিন 2 days, অর্থাৎ রুটিটি দুদিনের মধ্যেই ছাতা ধরবে। তো এখানে মোল্ড বা মিলডিউ যে কোনো একটি ভার্ব তোমরা ব্যবহার করতে পারবে। পরের সেন্টেন্স, তার সাইকেলে জং ধরেছে, মানে অনেকদিন না ইউজ করলে যেটা হয়ে থাকে লোহার জিনিসপত্র, তো জং ধরে যায়। তো তো তার সাইকেলে জং ধরেছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হিজ বাইসাইকেল has got rust. His bicycle has got rust on it, অর্থাৎ তার বাইসাইকেলে জং ধরেছে। তো যেরকম যে কোনো জিনিসেই এই জং ধরার ক্ষেত্রে আমরা সেন্টেন্সগুলোকে এভাবে বলতে পারবো। তো দ্য বাইসাইকেলের ক্ষেত্রে দ্য লক হতে পারে, দ্য কি হতে পারে। দ্য লক হ্যাজ গট রাস্ট অন ইট, অর্থাৎ তালাটির মধ্যে জং ধরেছে। পরের সেন্টেন্স, আমি একটি জং ধরা চাবি পেয়েছি। কি অবস্থায় পেয়েছি? জং ধরা। তো এখানে জং ধরা অর্থাৎ এই যে জং, তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করব এখানে। তো জং ধরা চাবি পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড এ রাস্টি কি। তাহলে এই রাস্ট যেটা নাউন ফর্ম, যার অর্থ হচ্ছে জং, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রাস্টি, অর্থাৎ জং ধরা। তো আই হ্যাভ ফাউন্ড এ রাস্টি কি, অর্থাৎ আমি একটি জং ধরা চাবি পেয়েছি। পরের সেন্টেন্স, সে তালায় তেল দিচ্ছে জং পরিষ্কার করতে, মানে তালাটার মধ্যে জং ধরেছে, তো তেল দিচ্ছে জং পরিষ্কার করতে বা জংটাকে সরাতে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি ইজ অয়েলিং, হি ইজ অয়েলিং, কি করার জন্য? জংটাকে দূর করতে। টু রিমুভ, হি ইজ অয়েলিং কিসের মধ্যে দিচ্ছে? তালার মধ্যে। শি ইজ অয়েলিং দ্য লক, তো এখানে দ্য লক শব্দটি অ্যাড করতে হবে। শি ইজ অয়েলিং দ্য লক টু রিমুভ রাস্ট, অর্থাৎ সে তালায় তেল দিচ্ছে জং পরিষ্কার করতে। পরের সেন্টেন্স, খাবার পচে যাচ্ছে, দীর্ঘক্ষণ থাকার পর যেটা হয় পচে যাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো খাবার পচে যাচ্ছে, দ্য ফুড ইজ রটিং। তো খাবার পচে যাওয়া বা কোনো কিছু খাবার হতে পারে, ফল হতে পারে, এই জাতীয় জিনিস পচে যাওয়ার ক্ষেত্রে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব রট। তো এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, দ্য ফুড ইজ রটিং, খাবার পচে যাচ্ছে। অথবা এই সেন্টেন্সটাকে অন্যভাবে বলা হয়, দ্য ফুড ইজ গোয়িং ব্যাড, দ্য ফুড ইজ গোয়িং ব্যাড, অথবা দ্য ফুড ইজ স্পয়লিং, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে।